পক্ষ থেকে যে প্রত্যেক শহীদ পরিবারকে 30 লক্ষ টাকা দেওয়ার যে প্রোগ্রামটি, সেই প্রোগ্রামটির জন্য আমরা সরকারকে আমাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে বলবো এবং সেই প্রোগ্রামটি শুরু হবে। প্রয়োজনে আমরাও সহযোগিতা করব এবং এরপরে প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা এবং যদি প্রয়োজন হয় তাদের বার্ষিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। এবং আমাদের এখানে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে একটি দাবি এসেছে যে আমাদের শহীদ ভাইদের একটি স্বীকৃতি, একটি সার্টিফিকেট যেন একদম নির্দিষ্ট করে দেওয়া হয়, যেটি এই বাংলাদেশ যতদিন থাকবে এবং যেই সরকারি আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে যে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের হচ্ছে এই সার্টিফিকেট, তাদের স্বীকৃতি। এবং তারা যতদিন আছে আমরা যে কোনো সরকার কিংবা এই বাংলাদেশ তাদের সাথে তাদের পাশে থাকতে দায়বদ্ধ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা আমাদের উপরে এই আস্থাটুকু রাখবেন, এই ধৈর্যটুকু অনুগ্রহ করে সন্তান হিসেবে হোক, ছেলে মনে করে হোক আমাদের প্রতি রাখবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনোদিন কমতি হবে না। এবং এমনটি হয়তো হচ্ছে আমরা সবার কাছে যেতে পারছি না, কথা শুনতে পারছি না, কিন্তু এটি আমাদের দায়বদ্ধতা যে অন্তত আপনাদের সবার কথাগুলো শোনা, সবার কাছে যাওয়া। আমরা ধীরে ধীরে সেটি চেষ্টা করব। এখন পর্যন্ত আমাদের যে ভুলগুলো হয়েছে দয়া করে সন্তান হিসেবে আমাদেরকে সেগুলোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে আপনারা সংশোধন করবেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আজীবন আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমরা বলছি যে আমরা আমাদের যে যৌক্তিক অধিকার, সেই অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। আমার কথা হচ্ছে যে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার এবং অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তাদের ইমেজ অনেকাংশে নির্ভর করছে এই শহীদ পরিবার এবং আহতদের পাশে আমরা কিভাবে দাঁড়াচ্ছি এবং তারা কতটুকু আমাদের পক্ষ থেকে রেসপন্স পাচ্ছে তার উপর। আমরা বলতে চাই, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় শহীদ পরিবার এবং আহতদের পাশে আছি, যেমনটা পূর্বে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট যেহেতু সেই ম্যান্ডেটের সবচাইতে বড় স্টেক হোল্ডার এই শহীদ পরিবার এবং যারা আহত আছেন, আমি মনে করি বাংলাদেশের যে সামনের রূপরেখা, সেই রূপরেখা প্রণয়নেও আপনাদের মতামতকেই অগ্রাধিকার দেবে বাংলাদেশ সরকার এবং এটি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতা। ভাই আপনারা দেন ভাই, আমরা বের হয়ে যাই ভাই।